আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, দিনের কসম, দিনের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, নবী গো, পয়গম্বর, আমি আপনাকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আর এই দুনিয়ার নিয়ামত আপনার জন্য সীমাবদ্ধ নয়, দুনিয়া নিয়ামত আপনার জন্য সীমাবদ্ধ নয়, দুনিয়া নিয়ামত আপনার জন্য অতি সামান্য সামান্য সামান্য, খালি আপনার জন্য কোটি গুণ বরাদ্দ। নবীকে বলা মানে সমস্ত উম্মত মুহাম্মাদীদেরকে বলা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত মুহাম্মাদীদের উদ্দেশ্যে আমার আল্লাহ বয়ান করলেন, যুবকেরা শুনুন, যে আল্লাহ পৃথিবী বানাইলো, যে আল্লাহ দুনিয়া বানাইলো, পাইকাল বানাইলো, যে যেটার মালিক সেই মালিকই বলতেছে দুনিয়া কোনো শান্তির জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া নিয়ামত কোনো নিয়ামত নয়, এর থেকে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য পরকালে রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া যত মত পাচ্ছে না কেন, দুনিয়া যত প্রেম করো না কেন, এই রাজত্ব চিরদিন থাকবে না। তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের ভিতরে যে রাজত্ব দিব সেই রাজত্ব কোনদিন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, কোন রকম একটা বান্দা যদি জান্নাতে যায়, আমি আল্লাহ তাকে একটা রাজত্ব দিব, এই রাজত্বটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মালিক বলে, বান্দা শুন, আত্মা একটা জান্নাতে যদি জান্নাতে যাই, একটা দুইটা নয়, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব গো। আর এমন রাজত্ব দিব যে রাজত্ব দেওয়া হবে আর কোনদিন রাজত্ব যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়াতে সবসময় একজনই থাকে? যদিও বাংলাদেশটা ভিন্ন, কারণ বাংলাদেশটা 15 বছর যাই, বাংলাদেশটা ভিন্ন, কিন্তু আমেরিকা কোন যে দেশ কোন 10 বছরই বেশি নাই, বাংলাদেশটা লিমিটেড। তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের ভিতরে যে রাজত্ব দিব কোনদিন যাবে না, কোনদিন যাবে না, ছিনায় নিব না, রাজত্ব দিব আর কোনদিন রাজত্ব যাবে না। 2 নাম্বার হলো, দুনিয়াতে রাজত্ব পাইলে মরণ আছে না নাই? আপনি যে ধর্মের হয়ে থাকবেন না কেন, মুসলমানের ধর্মে জন্ম নিয়েছেন, বিধর্মীদের ধর্মে জন্ম নিয়েছেন, কিন্তু আপনাকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মাখলুককে মৃত্যুর স্বাদ করতে হবে। কোন এমপি, কোন মন্ত্রী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কোন ধর্মের লোকই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না যাবে মরবো না। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার আমলের বিনিময় দিতে হবে। তুমি যেরকম বান্দা করবা তুমি সেরকমই আল্লাহ রাব্বুল কাছে পাবে। এইজন্য আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কোনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় সুসংবাদ হলো পরকালে রাজত্ব দিব। রাজত্ব দেওয়ার পরে আরেকটা ঘোষণা দিব, আরেকটা ঘোষণা দিব। ঘোষণাটা হলো, বান্দারে রাজত্ব পাইছো, সারাদিন করবি না। এ রাজত্ব দিছি, মরণ নাই গো, করবি না, মরণ নাই, যা চিন্তা চিন্তা, মরণ নাই, চিন্তা নাই, কিন্তু দুনিয়ার পিছনে মরণ আছে না নাই? কোন সময় পিছনে বলি কই আমার সবসময় ডর থাকে, মরার ডর সবাই থাকে, মরতে সবাই কাউকে। আর জান্নাতের বিরোধী দল নাই যে আরেকটা পার্টি এসে রাজত্ব করে নিব না। দুনিয়াতে বিরোধী দল আছে না নাই? আওয়ামী লীগের ক্ষমতায় গেলে বিএনপিটা কত টানে, বিএনপি গেলে আওয়ামী লীগের টানে। এই যে যারা বঞ্চনা গুতি করতে করতে দেশের জনগণের 12টা বাজছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, জান্নাতের ভিতরে কোনো বিরোধী দল নাই, বিরোধী দল নাই। আল্লাহ বলেন দিলাম তো দিলাম, আর ছিনাই নিব না। আল্লাহ বলেন সস্তা শুরু করবি না, গরম নাই, গরম নাই, গরম নাই, গরম নাই, গরম নাই। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও নারীওয়ালা, ও টাকাওয়ালা, দিলের কানটা লাগে শুন,
10 তলা বিল্ডিং এর মালিক হইছ, 10 কোটি টাকার মালিক হইছ, সুন্দরী নারীর মালিক হইছ, কালো কালো দাঁড়িয়ে আছে, তোর বাড়ি একদিন থাকবে না, তোর গাড়ি একদিন ধ্বংস হয়ে যাবে, তোর সুন্দরী নারী একদিন বুড়ি হয়ে যাবে, তোর কালো কালো দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে রাজত্ব দিবে রে, সেই রাজত্ব কোনোদিন যাবে না, কোনোদিন ধ্বংস হবে না। জান্নাতের ভিতরে যে নারী দিবে, ওই নারী কোনোদিন বুড়ি হবে না। জান্নাতের ভিতরে তুই টাটকা যুবক থাকবি, জান্নাতের ভিতরে তোর গাড়ি কোনোদিন ধ্বংস হবে না, তোর সম্পদ তোর সম্পত্তি কোনোদিন ধ্বংস হবে না রে। দুনিয়ায় যা সবই ধ্বংস হয়ে যাবে। দুনিয়া অবস্থায় আখিরাত চিরস্থায়ী, দুনিয়ার নিয়ামত অবস্থায় রে, আখিরাতের নিয়ামত চিরস্থায়ী। এখন আমরা আখিরাত চাই না, দুনিয়া চাই না। যদি আমরা আখিরাত চাই রে, কোরআন হাদিস মোতাবেক জীবনটাকে সাজাতে হবে, জীবনটাকে গড়তে হবে, তাহলে আমরা আখিরাত পাইব। কোরআন হাদিস মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে হবে, তাহলেই আমরা আল্লাহর দেওয়া জান্নাত, আল্লাহর দেওয়া রাজত্ব পাইব। নচেৎ কঠিন আযাব, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে, সেই আযাব না বান্দা সহ্য করতে পারবে না। আর যদি কোরআন হাদিস মোতাবেক জীবনটাকে সাজাও, জীবনটাকে পরিচালনা করতে পারো, বান্দা হয়ে যাবে। তোমাকে আল্লাহ যে রাজত্ব দিবে, সেই রাজত্ব কোনোদিন যাবে না, সেই সম্পত্তি কোনোদিন নষ্ট হবে না, সেই রাজত্ব তোমার কাছ থেকে কেউ কেড়ে নেয় সাহস নাই, কেউ কেড়ে নেবেও না। তাহলে আমরা ওই রাজত্ব চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজত্ব পাওয়ার মতো কোরআন হাদিস মোতাবেক জীবনটাকে পরিচালনা করার মতো তৌফিক দান করুন। আর যে কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর যে কথা বললাম, এই কথা ন্যাক কথাগুলো আমরা আমল করার মতো চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।